আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের 10 চক্রে ভগবান ভূত দ্বিতীয় পর্ব। 3 দিন পর পর রাজসভা বা রাজবাড়িতে ঢুকতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ভগবান তার নিজের বাড়ি গিয়ে চুপচাপ বসে রইল। 3 দিন পর পর ভগবান রাজসভায় না আসায় রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, ভগবান রাজসভায় আসছে না কেন? গোপালের পরামর্শ মতো মন্ত্রী বললেন, রাজামশাই, বড় দুঃসংবাদ, ভগবানের যে এখন তখন অবস্থা। তার মানে? রাজামশাই, ভগবানের যে রাজযক্ষা হয়েছে, ভগবান বোধহয় আর বাঁচবে না। আহা বেচারা! মন্ত্রীর মুখে ভগবানের অসুখের সংবাদ পেয়ে রাজা ভীষণ বিচলিত হয়ে পড়লেন। তিনি মন্ত্রী মশাইকে বললেন, রাজবৈদ্যকে এক্ষুনি একবার ভগবানের বাড়িতে পাঠিয়ে দিন। যেভাবেই হোক ভগবানকে সারিয়ে তোলা চাই। ভগবানের চিকিৎসার সকল ব্যয়ভার আমিই বহন করব। রাজবৈদ্য ভগবানের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে গোপাল আর অন্য একজন সভাসদ রাজবৈদ্যকে বলল, ভগবানের বাড়ি গিয়ে আর কাজ নেই। ভগবান আমাদের সবাইয়ের ভাত মারার চেষ্টা করেছে, তাই আমরা ভগবানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি। রাজবৈদ্য মশাই, আপনিও আমাদের সহায়তা করুন। এ ব্যাপারে আমরা সকলেই বর্তমানে একজোট হয়েছি। গোপাল রাজবৈদ্যের কাছে পূর্বপর সকল ঘটনা প্রকাশ করল। রাজবৈদ্য গোপালের কথা শুনে বলল, বেশ, আমি আর তবে ভগবানের বাড়ি যাব না। কিন্তু রাজা মশাই যদি ভগবানের অসুখের অবস্থার কথা জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? বলবেন, রোগীর শেষ অবস্থা, এই রোগীকে আর কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। বেশ, তোমরা যখন সকলেই একমত, তখন আমি রাজামশাইকে ওই কথাই বলবো। রাজবৈদ্য আর ভগবানের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেন। পরদিন রাজামশাই রাজবৈদ্যকে ডেকে পাঠাতে রাজবৈদ্য রাজসভায় উপস্থিত হয়ে বলল, রাজামশাই, ও রোগীকে আর কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। তবু আমি শেষ চেষ্টা করছি। এখন ঈশ্বরের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজামশাই আর কি করেন? প্রিয় ভগবানের শেষ অবস্থার কথা শুনে মনের দুঃখে মনে নিয়েই বসে রইলেন। রোগটা রাজযক্ষা, নইলে তিনি অবশ্যই ভগবানকে একবার দেখতে যেতেন। গোপাল পরদিনই ভগবানের বিশ্ব বকাটে ছেলে তিলুকে বলল, তিলু, তুমি ইচ্ছে করলে আমার বুদ্ধি শুনে এই বেলায় বেশ কিছু পয়সা রাজার কাছ থেকে বাগিয়ে নিতে পারো। তিলু একজন নেশাখোর, পয়সার বিনিময়ে সে সব কিছু করতে রাজি। সে গোপালকে বলল, বেশ কিছু টাকা পেলে আমি ওই কৃপণ বাপটাকে খতম করতেও পারি। উনি আমাকে ত্যায্য পুত্র করার হুমকি দিচ্ছেন। আমি ওকে ত্যায্য বাপ করে ছাড়ব। গোপাল জিভে কামড় দিয়ে বলল, তিলু, তোমার বাপকে সত্যি সত্যি খুন করতে হবে না। তুমি শুধু রাজামশাইকে গিয়ে বলবে, আমার বাবা দেহ ত্যাগ করেছে। ব্যাস, দয়ালু রাজামশাই সাধ্য শান্তির কাজের জন্য বেশ কিছু টাকা তোমার হাতে দেবেন। টাকা পাওয়ার এমন সুযোগ একবার হারালে আর পাবে না। এমন সুবর্ণ সুযোগ দুবার আসে না। তুমি কাল সকাল সকাল রাজামশাইয়ের কাছে গিয়ে কাঁদো কাঁদো মুখে ওই কথা বলবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ও অন্তিম অংশ আগামী পর্বে।